কাতারের আকাশে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে মার্কিন বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান। উধাও হওয়ার ঠিক আগে বিমানটির পাইলট জরুরি সংকেত 7700 পাঠান, যা সাধারণত বিপদ বা জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়। এরপরই বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24-এর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহীর আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি পারস্য উপসাগরের আকাশে কাতারের উপর কয়েকবার চক্কর কাটার পর নিচে নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কেন পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে হামলার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে জল্পনা তৈরি হয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সিও বিমানটি নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইরান। মার্কিন সামরিক বাহিনীও কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। গত 28 ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা তীব্র। এর আগেও পশ্চিম ইরাকের আকাশে একটি মার্কিন KC-135 বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল। তখন ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল তারা বিমানটি ভূপাতিত করেছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে আবারও উত্তাপ বাড়ছে উপসাগরীয় অঞ্চলে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। পাল্টা সামরিক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। একই সময়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে ওয়াশিংটন। KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার মূলত আকাশে যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এছাড়া উদ্ধার অভিযান ও দীর্ঘমেয়াদী সামরিক মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিমান। গত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদারে এই ধরনের বিমান নিয়মিত মোতায়েন করা হচ্ছে।